উপরে মানুষের কথা বললেও সরকার ফেলে দেওয়াই তাদের আসল উদ্দেশ্য ও লক্ষ্য। এর তীব্র ভাষায় নিন্দা ও বিরোধিতা করে সরকার ও দল। বর্তমানে সরকার ও সরকারের কাছে কোনো ঝুঁকি নেই, ভালো জায়গায় রয়েছে সরকার। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সরকারের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবিধানিক ও সাংগঠনিক কোনো ধরনের সংকট সৃষ্টির চেষ্টা সফল হবে না বলেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সোমবার বিজেপি দলের দুই বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিস কুমার সাহা বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে বিধায়ক পদ থেকে তাদের পদত্যাগ পত্র তুলে দেন। একই সঙ্গে আগামী দিনে তাদের রাজনৈতিক রূপরেখা কি হবে তাও স্পষ্ট করেন। এই নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা ও কল্পনা। এদিন তা স্পষ্ট হয়েছে। পদত্যাগ দেওয়ার পর তারা জানিয়েছেন খুব শীঘ্রই এই সরকারকে মাইনরিটি করে দেওয়া হবে, এর মানে ফেলে দেওয়া হবে। 2018 সালে জনগণ দ্বারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়। বামফ্রন্টের শাসনে রচিত 25 বছরের কালো অধ্যায় থেকে ত্রিপুরার মানুষকে মুক্তি দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সামনে রেখে এই মুক্তি এনে দিয়েছেন তারা। 2018 সালের মুক্তির পর সুদীপ রায় বর্মন এই মন্ত্রিসভার মন্ত্রিত্ব পান। এখন বলছেন সরকার ফেলে দেওয়ার কথা। এর থেকে স্পষ্ট উপরে মানুষের কথা বললেও সরকার ফেলে দেওয়াই তাদের আসল উদ্দেশ্য ও লক্ষ্য। এর তীব্র ভাষায় নিন্দা ও বিরোধিতা করে সরকার ও দল। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সরকারের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমানে সরকার ও সরকারের কাছে কোনো ঝুঁকি নেই, ভালো জায়গায় রয়েছে সরকার। দুই বিধায়কের পদত্যাগে সরকার পড়বে না। আগামী দিনে চেষ্টা করলেও এটা সম্ভব হবে না বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগে যে দল ছেড়ে এসেছিলেন তখনও একই স্বস্তির কথা বলেছিলেন। সেই দল ছিল দিল্লিতে দোস্তি আর রাজ্যে ছিল কুস্তি। তা কমিউনিস্টদের উপঢৌকন হিসেবে রাজ্যকে শাসন করার ক্ষমতা তুলে দিয়েছিল। এটা কংগ্রেস দল করতে পারেনি বলেই সেই দলত্যাগ করে বেরিয়ে এসেছিলেন সকলে। বিজেপি রাজ্যের মানুষকে মুক্ত করেছে। সেদিন কংগ্রেস খারাপ ছিল, আর সেই কংগ্রেস তার কাছে ভালো হয়ে গেছে। এর থেকে স্পষ্ট তাদের রাজনৈতিক স্ট্যান্ড কি হবে। 4 বারের কংগ্রেসের বিধায়ক, শেষে বিজেপির বিধায়ক হয়ে মন্ত্রিত্ব লাভ। বিচক্ষণ এই নেতার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাজ্যের মানুষ বুঝে গেছে। তবে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা মেনে নেবে না রাজ্যের জনগণ। আগামী দিনে রাজ্যবাসী এই ষড়যন্ত্রের জবাব দেবে। সরকারের কাছে কোনো ঝুঁকি নেই, উই আর কমফোর্টেবল। দুজনের রেজিগনেশনে সরকার পড়ে যাবে বা আগামী দিনে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট ঘটে, ওনারা যেটা বলতে চাইছেন তাতে সরকার পড়ে যাবে, সেই জিনিসটা কোনোদিনই সম্ভব হবে না। ওনার রাজনৈতিক স্ট্যান্ড কি হবে সেই জিনিসটা উনি, আমার মনে হয় উনি বিচক্ষণ রাজনীতিবিদ, 4 বারের বিধায়ক ছিলেন, এ নিয়ে 5 বার, 4 বার কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, কিন্তু 5ম বার বিজেপি দলের হয়ে বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছিলেন, ক্যাবিনেটে রাজ্য সরকারের মন্ত্রী হয়েছে 5ম বার বিধায়ক হওয়ার পর। আমরা সেই জিনিসটাকে তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো ধরনের ষড়যন্ত্র, আমরা বলবো যে কথাটা বলেছেন গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি, সেটা বলবো এটা একটা ডিপ রুটেড কনস্পিরেসি সরকারকে ফেলে দেওয়ার, যেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। কোনো নেতার জন্য রাজ্যের মানুষ ভুগবে তা হতে দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি আরো বলেন, ইতিমধ্যে সিপিএম দল থেকে কিছু গতিবিধি শুরু হয়েছে। তারা চাইছিল একটা অংশকে লেলিয়ে দিয়ে ঘোলা জলে কিভাবে মাছ ধরা যায়। জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে এরা ফের লড়াইয়ের ময়দানে নামতে চাইছে। বাঁকা পথে কমিউনিস্টদের হাতে সরকার তুলে দেওয়ার প্রয়াস, এটা মানুষ উপলব্ধি করতে পারে। তিনি মানুষের কাছে আহ্বান জানান যে কোনো মূল্যে এই সরকারকে রক্ষা করতে হবে। 25 বছর সহ্য করা গেলেও 4 বছর সহ্য করা যাচ্ছে না। 25 বছর গণতান্ত্রিক পরিবেশ ছিল না রাজ্যে। তা বড় করে না দেখে 4 বছরের পরিবেশকে বড় করে দেখার প্রয়োজনীয়তা
চলে এসেছে বলে কটাক্ষ করেন তিনি। 2018 পরিবর্তনে যারা ভূমিকা নিয়েছিল সেই পরিবেশ যাতে না আসে সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি। আজকে ঘোলাচলে মাছ ধরার যে একটা প্রয়াস বা বাঁকা পথে কমিউনিস্টের হাতে সরকার তুলে দেওয়ার যে একটা প্রয়াস, সেই জিনিসটা মানুষ উপলব্ধি করতে পারে এবং আমরা আহ্বান জানাবো মানুষের কাছে যে কোনো মূল্যে রাজ্যের এই সরকারকে রক্ষা করতে হবে এবং আগামী দিনে আমাদের 18 সালে যে পরিবর্তন হয়েছিল, 25 বছর সহ্য করা গেল, 3 বছর সহ্য করা যাচ্ছে না, 4 বছর সহ্য করা যাচ্ছে না। 25 বছর যে গণতান্ত্রিক পরিবেশ ছিল না রাজ্যে, সেই জিনিসটা বড় করে দেখার সেখানে প্রয়োজনীয়তা নেই। 4 বছরের পরিবেশটাকে বড় করে দেখার প্রয়োজনীয়তা চলে এসেছে আজকে। দলবিরোধী কার্যকলাপের একাধিক অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, কিন্তু বিজেপি দল তাদের সংশোধন করার সুযোগ দেয়। লোকসভা ও পরবর্তী নির্বাচনগুলিতে তাদের ভূমিকা কী ছিল তা জানে রাজ্যের মানুষ। এত সবের পরও দলীয় নেতৃত্ব তাদের বারংবার সুযোগ দিয়েছে। সব শেষে তারা সুযোগ না নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য বাম জামানাই ভালো ছিল, অনেক সুযোগ সুবিধা পেতেন। বিজেপি সরকার আসার পর সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হন। স্বাভাবিকভাবে তাদের সমস্যা হবেই। এই সরকার ব্যক্তি বিশেষের জন্য নয়, প্রত্যেকটি মানুষের জন্য। সরকার মানুষের ভোটে প্রতিষ্ঠিত হয়েছেন, মানুষের কাছে দায়বদ্ধ সরকার। দলও তাই মনে করে। এই সমস্ত ঘটনা ক্রমের ইতি টানা হয় এদিন। রাজ্যের মানুষ সব বোঝেন। যারা ভাবছেন মানুষ কিছুই বোঝেন না, তাহলে তারা ভুল করছেন। সাংবাদিক সম্মেলনে দলীয় অবস্থান সম্পর্কে বলতে গিয়ে এই কথা বলেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। এখন পরিত্রাণ পাওয়ার জায়গা কোনটা এটা তারাই ঠিক করবেন। বিজেপি তার অবস্থানে অনড় আছে। ব্যক্তি বিশেষ নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে। বিরোধী দলনেতার বক্তব্য থেকে স্পষ্ট কারা কোথায় ছিলেন। আগামী দিনে তাদের গন্তব্য কি হতে চলেছে বলে জানান তিনি। রাজ্যের মানুষ কিছুই বোঝেন না এমনটা কিন্তু নয়। যারা ভাবছেন রাজ্যের মানুষ বোঝেন না, সেখানেই হয়তো তারা ভুল করছেন। গ্রামের মানুষ আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন অংশের মানুষ এই বিষয়ে তাদের স্পষ্ট ধারণা আছে। কারা কবে কোথা থেকে দল বদল করেছেন এবং দল বদলের সময় সেই দল সম্পর্কে তারা কি উক্তি করেছেন এবং তাদের কি ধরনের কার্যকলাপ ছিল, হয়তো আপনাদের কাছে ছবিও থাকবে। কংগ্রেস ভবনটার কি দশা হয়েছিল এখন মানে যদ্দূর শোনা যাচ্ছে সেই অনুযায়ী বলছি আমি। এখন কংগ্রেস দলের নেতারা বুঝবেন, সেটা আমাদের বিষয় না। এখন পরিত্রাণ পাওয়ার জায়গাটা কোনটা তারাই ঠিক করবেন। দল যখন যাকে যেমন দায়িত্ব দেবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যদিকে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, সাংবিধানিক ও সাংগঠনিক কোনো ধরনের সংকট সৃষ্টির চেষ্টা সফল হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।